এই তো গোছের রান্না করা শেষ করলাম। এবার আমি দিয়ে দিব গোছের ভিতরে এই যে জয়ফল, ভাজা জিরা, তারপরে শুকনা মরিচ আর হচ্ছে কি রাঁধুনি, সব একসাথে ভেজে নিছি। এখন আমি দিয়ে দিব। এটা আবার আরেক ধরনের স্মেল আসবে এখান থেকে, এটা খেতে ভালোই হবে। আর এই গোছের ভিতরে আমি দিয়ে দিছি বেশি করে নাগামরিচ দিছি। নাগামরিচ দিয়ে ঝাল ঝাল করে একদম ভাজা ভাজা করে রান্না করছে। আমি কিন্তু এই যে তেল দেই নেই, কি বলে, পানি দেই নেই, মা খাইছি যা আর কি সামান্য পরিমাণের পানি ছিল আর গোছের তনে পানি উঠছে। একদম চুলার আঁচ কমিয়ে আমি গোছটা সিদ্ধ করে নিছি। আমি একটুও পানি অ্যাড করিনি সাথে। এই যে এইভাবেই রান্না করছি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতো। এই তো হয়ে গেছে, এবার আমি নামায় ফেলবো। চুলা বন্ধ করে নিয়ে আঁচ কমানি আছে, নামায় ফেলবো এখন আমি। একদম নরম হয়ে গেছে। কুরবানির গোশ আসলে যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করা যায়, যেইভাবে রান্না করে সেইভাবে মজা লাগে আর নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি।